আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সহিহ বুখারী শরীফের 5 নম্বর হাদিস নিয়ে। সহিহ বুখারীর প্রথম অধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী কিভাবে নাজিল হওয়া শুরু হয়েছিল এ ব্যাপারে আলোচনা। তো 5 নম্বর হাদিস, আমরা এখন 5 নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। তাহলে দেখি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদ্দাসানা মুসা ইবনে ইসমাঈল, তিনি বলেন, ক্বালা হাদ্দাসানা আবু আওয়ানা, অর্থাৎ আমার কাছে হাদিস বর্ণনা করছে আবু আওয়ানা। আবু আওয়ানা বলেন, ক্বালা হাদ্দাসানা আবু মুসা ইবনে আবি আয়েশা, মুসা ইবনে আবি আয়েশা আমার কাছে হাদিস বর্ণনা করছে। মুসা ইবনে আবি আয়েশা ক্বাল, তিনি বলেন, হাদ্দাসানা সাঈদ ইবনে জুবাইর, সাঈদ ইবনে জুবাইর আমার কাছে হাদিস বর্ণনা করছে। আন ইবনে আব্বাসিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, ফি কাউলিহি তাআলা, আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। এটা হলো কোরআন শরীফের আয়াত, সূরা কিয়ামার। এখানে বলছে যে আপনার জিহ্বাকে তাড়াহুড়া কোরআন শরীফ মুখস্থ করার জন্য লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, তাড়াহুড়া করবে না জিহ্বা লড়াইয়া লড়াইয়া। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হইতো তখন তিনি এটা মুখস্থ করার জন্য খুবই তাড়াহুড়া করতেন, যাতে না ভুলে যান। তো আল্লাহ তাআলা বলছেন, না, আপনার এরকম তাড়াহুড়া করার কোনো দরকার নেই। তো ক্বাল, ইবনে আব্বাস বলেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআলিজু মিনাত তানজিল শিদ্দাতান, যখন কোনো সূরা নাজিল হইতো তখন এটা মুখস্থ করার জন্য খুবই তাড়াহুড়া করতেন এবং খুবই কঠিনভাবে তিনি চেষ্টা করতেন। ওয়াকানা মিম্মা ইউহারিকু শাফাতাইহি, ঠোঁট লড়াইতেন শুধু তাড়াতাড়ি মুখস্থ করার জন্য। ওয়াকাল ইবনে আব্বাস, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআনা উহাররিকুহুমা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি আমিও এটা ঠোঁট লড়াইতাম। লাকুম, মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার ছাত্রদেরকে বলতেন, কামা কান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহারিকুহুমা, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট লড়াইছে তিনি ঠোঁট লড়াইয়া দেখাইছেন। ওয়াকালা সাঈদ, বর্ণনাকারী সাঈদ বলেন, আনা উহারিকুহুমা কামা রাআইতু ইবনে আব্বাস, সাঈদ বলেন, আমি ইবনে আব্বাসকে যেরকম ঠোঁট লড়াইতে দেখেছি আমিও তোমাদেরকে এরকম ঠোঁট লড়াইয়া দেখাইতেছি। হারাকা শাফাতাই, তখন ঠোঁট লড়াইতেন। এখানে একটা বিষয় মনে রাখবেন যে আমরা যারা বুখারী শরীফ আমাদের উস্তাদদের কাছে পড়ছি তারাও এভাবে ঠোঁট লড়াইয়া দেখাই দিয়েছেন এবং তিনাদের উস্তাদরা দেখাই দিছে, তার উস্তাদরা এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের পর্যন্ত এই ঠোঁট লড়ানোটা ধারাবাহিকভাবে চলে আসছে। ফানজালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, অর্থাৎ আপনার মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতে হবে না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আল্লাহ বলেন যে আমি এই কোরআনকে একত্রিত করব এবং সংরক্ষণ করব। ওয়ালা জামুহু লাহু ফি সাদরিক, অর্থাৎ আমি আপনার অন্তরের মধ্যে আমি নিজেই মুখস্থ করে দেব। ওয়াতাকরাউহু, এবং আপনি পড়বেন। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি আপনার কাছে কোনো এই পাঠ করব, ফাত্তাবি কুরআনা, এই পাঠকে আপনি অনুসরণ করবেন। ওয়ালা, এর অর্থ হইল, ইবনে আব্বাস বলেন, ফাসতামি' লাহু ওয়া আনসিত, অর্থাৎ আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং ওয়ানসিত, চুপ থাকবেন, অর্থাৎ আপনার মুখস্থ করার কোনো দরকার নাই। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অর্থাৎ কীভাবে পড়বেন এটা আমি বর্ণনা করে দেব। ফাকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা যালিকা ইযা আতা জিবরাইল ইসতামা, তারপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা যালিকা, তারপর থেকে ইযা আতাহু জিবরাইল ইসতামা, জিবরাইল আলাইহিস সালাম যখন ওখানে আসতেন তিনি ইস্তামা, মনোযোগ সহকারে শুনতেন। ফাইদান তালাকা জিবরাইল, যখন জিবরাইল ওহী শেষ করে চলে যাইতেন, করাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা করাহু, জিবরাইল যেভাবে পাঠ করছেন ঠিক সেভাবেই তিনি পাঠ করতেন।